কমিশন বিভিন্ন তাদের নর্মসকে ফলো করে আগে কে হেলিকপ্টার চেয়েছে, আমি কবে চেয়েছি, তারপরে অন্য যে লোকটি 2 নম্বরে, যাক শেষমেশ মহান আল্লাহ রাজি ছিল। তাই একদম বাচ্চা থেকে বয়স্ক এই বাঁশি, কেউ বলবে না যে আমি বাঁশি কি জিনিসটা চিনি না। সবাই আমাকে বলছে বাঁশি দেন, বাঁশি দেন, বাঁশি দেন। এই বাঁশি চিহ্ন রেজিনগরে একই চিহ্ন নিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি। ওখানে আমার চিহ্ন 7 নম্বরে। এখানে কত নম্বরে? এখানেও 7। কি আল্লাহর মহিমা, কি আল্লাহর আমাকে ভালোবাসে। 70 রেজিনগরেও 7, নওদা বিধানসভা কেন্দ্রেও আমার সিরিয়াল বা আমার লোগো, যেখানে বোতাম টিপবেন 7 নম্বর। তাহলে দুটো বিধানসভাতে ইনশাল্লাহ 1 লাখ করে ভোটে জিতবো তো। আজকে যে সমর্থন দেখলাম, এর আগেও কয়েকটি সভা করেছি নওদার বুকে, যেভাবে মানুষের সাড়া পেয়েছি, তাতে তখন থেকেই মনে হয়েছিল যে নওদার মানুষ আমাদেরকে তাদের নিজের কাছের মানুষ হিসাবে করে নিয়েছে। 23শে এপ্রিল আসার অনেক আগে থেকে আপনারা মনে মনে স্থির করে ফেলেছিলেন, যেই দাঁড়াক ও সাইনা মমতাজ বোন হোক, আর কংগ্রেসের হাত প্রতীক হোক, আরএসপির প্রতীক হোক, যারা যারা এই প্রতিদ্বন্দ্বিতা করছে, বিজেপির পদ্ম ফুল রয়েছে, তারা মনে করছে যে মুসলমানদের মধ্যে লড়াই লেগেছে। 3-4টে পার্টি আলাদা আলাদা লড়াই করছে, ফাঁক তালে আমরা সুযোগ নেব। হবে না বন্ধু। বিজেপি সে আশায় বালি, বিজেপির ক্ষমতা নেই। নওদা আসন, রেজিনগর আসনে আপনাদের স্থান হবে 3 নম্বরে, না হলে 4 নম্বরে। গণনার দিন 4 মে বহরমপুরে যখন আমরা গণনা কেন্দ্রে থাকব, আমাদের নেতৃত্বরা আমাদের এজেন্ট হিসাবে থাকব, তখন দেখবেন যে টিভিতে প্রকাশ করার আগেই, খবরে প্রকাশ করার আগেই আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবে, আমরা ক্যান্ডিডেট হিসেবে থাকব, আমরা আগে থেকেই আপনাদের খবর দিতে পারবো যে আমরা শুরু থেকেই কত আগাতে থাকছি, এবং মার্জিন আমাদের যত রাউন্ড শেষ হবে আমাদের মার্জিনও তত বাড়তে থাকবে। তাই নওদার মানুষের কাছে আমার 43 বছরের রাজনীতিতে কখনো পঞ্চায়েত থেকে শুরু করেছিলাম, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ 2 বার, তারপরে এমএলএ 2 বার, 2 বার হারা, 2 বার জিতা, একবার এমপিতে দাঁড়িয়েও হেরেছি, কিন্তু মর্যাদার হার, কোনো অসম্মানের হার না। শুধু একটাই শক্তি, আম পাবলিক, সাধারণ মানুষ যাকে পছন্দ করবে তার পক্ষে বুতাম টিপে মহান আল্লাহ তাআলা ওই 7 নম্বরের দিকে নিজে নিজেই তাদের মনকে নিয়ে যাবে। আঙুল ঠিক সেই দিকে চলে যাবে মহান আল্লাহ যার পক্ষে থাকবে। আমি আল্লাহ বিশ্বাসী, মানুষকে ভরসা করি, কিন্তু তার উপরে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মানুষ হিসেবে এই পৃথিবীতে মাটিতে পাঠিয়েছে মহান আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা কপাল বলে বা অদৃষ্ট বলে, ভাগ্যলিপি বলে, যা লিখেছে তাই হবে। না হলে আমি আগে থেকেই ঘোষণা করেছিলাম
প্রেস বাইট দিয়ে মিডিয়ায় যে 70 রেজিনগর আর 71 বেলডাঙ্গায় লড়বো। বেলডাঙ্গাতে আমার নাম প্রায় 11টা জিপিতেই লেখা হয়ে গেছিল, টাউনটায় পরে লিখবো এই ভেবেছিলাম। বেলডাঙ্গা বিধানসভায় 11টা জিপি আর বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি দিয়ে বিধানসভা। আমাদের নওদাতে কোনো মিউনিসিপ্যালিটি নেই, রেজিনগরেও কোনো পৌরসভা নেই। যাই হোক, ভাগ্য টেনে নিয়ে আসলো আমাদের সাইফুল ভাই সহ একদিন মিটিং করতে আসলাম। ঠিক মিটিং করার পরে যখন বাড়ি যাব তখন টিপটাপ করে বৃষ্টি পড়তে লাগলো, পানি পড়তে লাগলো। তারপরে একজনের বাড়িতে খাওয়াতে নিয়ে গেল। খাওয়া দাওয়া ছাড়ার পর এদের যে মনের ভেতরে একটা পরিকল্পনা ছিল সত্যি আমি জানতাম না। খাওয়া দাওয়ার পরে রাত্রি 9টা 15 তখন সাইফুল সহ ওর টিমের লোকরা আমাকে ধরেছে। কি হলো ভাই? বলে আপনাকে নওদায় ভোটে দাঁড়াতে হবে। আলাম 3 জায়গায় তো ভাই ভোটে দাঁড়ানো যায় না, 2-এর বেশি মনোনয়ন অ্যাকসেপ্টেবল নয়, কি করে দাঁড়াবো? আমি তো বেলডাঙ্গা আর রেজিনগর। তো বলে না, নওদায় দাঁড়াতে হবে। সাইফুল আমাকে জোর দিয়ে বললো, আরো আগেই প্ল্যান করে ওর টিমের লোকদেরকে সাজিয়ে রেখেছে। তারা বলছে না, আপনাকে দাঁড়াতে হবে। এই আমাদের যুব সভাপতি সহ যারা যারা সেখানে উপস্থিত ছিল সবাই। এটা আমি মনে করি মহান আল্লাহ তাআলা কপালে কার কখন লিখে, কোথায় মরবে, কোথায় মাটি হবে, কোথায় জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, এগুলা মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। তাই আমি কল্পনাও করিনি। আমার মনে মনে একটা বাসনা ছিল যে নওদার মানুষের কাছে ভোট চাওয়ার সুযোগ পাবো। সেটা কোথায়? বহরমপুর লোকসভায়। বহরমপুর লোকসভায় যখন ভোটে দাঁড়াবো তখন নিশ্চয় নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, ভরতপুর, বড়ুয়া, কাঁদি বিধানসভায় 7টা নিয়ে বহরমপুর লোকসভা। আমি ভাবিও নি যে 2026 সালে আমাকে নওদার মানুষ এতটা নিজের কাছের করে নেবে, এতটা আমাকে ভোট দেওয়ার জন্য তারা এতটা আগ্রহ দেখাবে। আমি মনে করি মহান আল্লাহ তাআলা এই নওদা বিধানসভার মানুষের মনের মধ্যে হুমায়ুন কবিরের নামটা গেঁথে দিয়েছে। তা নাহলে আমি একটা পয়সা কাউকে দিইনি, কোনো কিছু তাদেরকে এখনো দিতে পারিনি। আমি কাউকে মিথ্যাচার করি না, কারোর সঙ্গে ভাওতা দিই না। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে রাজনীতি থেকে শুরু করে ব্যবসা, বাড়ি থেকে শুরু করে রাস্তা, আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাদের যা করাই আমরা মানুষ তার বাইরে এক চুল পরিমাণ করতে পারি না। তাই আজকে সেদিনকার সেই রাত্রি 9টা 15 সাইফুল ভাই থেকে শুরু করে তার যারা সহপাঠী তারা আমাকে রাজি করিয়েই ছাড়লো। আমি তাও বললাম যে তোমরা প্রস্তাব দিলা, আমি বাড়ি গিয়ে ভেবে চিন্তে আমি তোমাদেরকে কালকে জানাবো। আমি বেলডাঙ্গায় কিছু মানুষের সঙ্গে, আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করলো। আমি শেষমেশ দেখলাম যখন আমাদের সহপাঠী সহকর্মী